অবস্থা সোহেল? এই তো আমি ভালো। তুমি তো দেখতেছি ভুলেই গেলে একদম। কেন? এভাবে ভুলে গেলে কি হয়? মামিকে ছোটবেলায় থেকে প্রতিদিন আসতা, ঘোরাফেরা করতা, কত মজা করতা, এখন তো বড় হয়েছে ভুলেই গেলে আমাকে। না মামি, এমন না। আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত তো, তাই সময় পাই না। দেখলাম তো অনেক বড়ই হয়ে গেলা, ঠিক আছে। না। একদিন আসো, তোমার মামা তো অনেক সময় বাসায় থাকে না, একদিন আসো, বেড়াইতে আসো আমাদের এখানে। হ্যাঁ যাবো, পড়াশোনা নিয়ে ব্যস্ত তো, ফ্রি হইলে যাবো। আরে তুমি খালি পড়াশোনা নিয়ে কথা বলো, পড়াশোনা তো সবসময় করা যাবে। মামির কাছে একবার আসো, মামির হাতে রান্না খাইলে আর বলবা না, ঠিক আছে। সেটা তো জানি, মামি কত সুন্দর রান্না করে। তোমার তো ফেসবুকে একটা দিছ, ছবি দিছ, ভালোই তো বড় হয়ে গেছো, সবকিছু কি বড় হয়ে গেছে তোমার, লাইক না? হ্যাঁ ওইরকমই, বয়সের সাথে সবকিছুর মিল। তাই নাকি? তো হুম। একদিন আসো, আমার তো খুব ইচ্ছে করে, ছোটবেলায় কত তোমাকে যত্ন করে তোমাকে বড় করলাম, ঠিক আছে। তুমি ক্লাস 6 পর্যন্ত আমাদের এখানে পড়াশোনা করছো, এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করো। এই কয়েক বছরে তুমি এত বড় হয়ে গেছো আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। মামি। জানি না কত কিছুই না হয় বড় হয়েছে। একদিন আসো। হ্যাঁ মামি, যাবো। এভাবে ভুলে যায় মানুষ? বলবো কেন মামি, বলেন। একটা কথা বলি তোমাকে। বলেন। আচ্ছা, তুমি তোমার মামা তো জানো, সে একটা মার্কেটে একটা দোকান আছে, তার একটা মুদির দোকান আছে, সেই মুদির দোকানে বসে। বিশ্বাস করো, এত ভিড় থাকে, এত বিজি থাকে সে, আমাকে সে সময় দেয় না। তা আমি চাইতেছি একদিন তুমি আসো, আমাকে একটু সময় দাও। তোমাকে একটু সময় হবে? হ্যাঁ মামি, হবে। তুমি কি আজকে আসতে পারবে আমাদের এখানে? আজকে? হ্যাঁ পারবো। তুমি যদি আসো, তোমাকে আমি ঈদের শপিং করে দিব, সমস্যা নাই। কিন্তু তুমি বিনিময়ে তুমি আমাকে কিরকম একটু আনন্দ দিতে পারবা বলো? এটা তো, আচ্ছা মামি, আগে যাই আপনাদের ওখানে, তারপর সিচুয়েশন বুঝে সবকিছু হবে। আচ্ছা সোহেল, আমি তোমাকে বলি, তুমি কি বলেন। বুঝতে পারতেছো যে আমি কি চাইতেছি মনে মনে? হালকা পাতলা তো বুঝতেছি। আচ্ছা, তুমি কি সেটাতে রাজি আছো? কি আর করার, মামা সময় দিচ্ছে না, ভাগিনার কাছে সময় চাচ্ছেন। আমারও তো ইচ্ছা হয় যে মামিকে একটু সময় দিই। ও মাই গড, তাহলে তো অনেক ভালো। আমার সিরিয়াসলি অনেক ইচ্ছা করতেছে, কারণ তুমি জানো তোমার মামা আমাকে সময় দেয় না ভালো মতো। এই জন্য আমি চাই আমার সময়টুকু অন্যজনের কাছে একটু সময়টা আনন্দ উপভোগ করা। তুমি যদি আসতে, সত্যি আমি তোমার সাথে অনেক আনন্দ করতাম। তুমি যদি আমি আমাকে অনেক অবশ্যই যাব। তুমি যদি আমাকে অনেক আনন্দ দিতে পারো, আমি বিনিময়ে তোমাকে আমি অনেক শপিং করে দেবো, বিশ্বাস করো। ঠিক আছে মামি। আচ্ছা, একটা কথা বলবা সোহেল? হ্যাঁ বলেন। তুমি তো তোমার বয়সের সাথে সাথে তোমার সবকিছু কি বড় হয়েছে? ধরো, চুল, নাক, হাত, আরো অনেক কিছু, সব কি বড় হয়েছে? হ্যাঁ, সব তো বড় হবে বয়সের সাথে সাথে। আচ্ছা, আমি যদি তোমার কাছে একটা ছবি চাই, তুমি কি একটা ছবি দিবা আমাকে কোনো কিছু? অবশ্যই। সত্যি? হুম। ও মাই গড, তুমি এত ফ্রি আমার সাথে, আমি তো ভাবতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি ফ্রি হয়ে যাবে আমার সাথে। হয়তো আগে ফ্রি ছিলাম না, তো এখন আপনাকে অনেক আগে থেকে আমার পছন্দ হইতো, ও বাট মাই বলতে গড, পারতাম না যে কখন বা কিভাবে নেন কথাগুলো, সেজন্য বলতাম না। তো এখন আজকে যখন আপনি আমাকে বললেন, তখন সাহস পাইছি বলার। মাই গড সোহেল,
হ্যাঁ আমি মামি। আমি তো অনেক ভয় পেতেছিলাম যে তোমাকে আমি বলবো, তোমাকে একদম সরাসরি বলে ফেলতেছি, জানি না তুমি কিভাবে নাও। আমার কথা হচ্ছে, হয় জয় হবে নয়তো বা ক্ষয় হবে, ঠিক আছে, বলে ফেললাম সরাসরি, একই তো। এটাই। কিন্তু তুমি যে এত ফ্রিলি আমাকে মেনে নিবা, আমি তো কল্পনা করতে পারিনি, বিশ্বাস করো। আচ্ছা হুম সোহেল, তোমাকে আরেকটা প্রশ্ন করি। হুম, বলেন। তোমার তোমার যে টেম্পারেচারটা আছে, হুম, মানে ওই টেম্পারেচারটা মনে করো কতটুকু সময় টিকতে পারে? কতটুকু সময় ও হুম, আপনার কতটুকু সময় আপনার হইলে ভালো হবে? না, এটা তো তোমার টেম্পারেচার কতটুকু থাকে না থাকে সেটা তো আমি জানি না, সেই জন্য বলছি। মানে তোমার যে জ্বর। 10-15 মিনিট অনায়াসে সময় দিতে পারবো। ও মাই গড, তা তো ভালোই। জ্বর মাপার যন্ত্রটার নাম কি জানো তুমি? না তো মামি। এটাই, জ্বর মাপার যন্ত্রটাকে কি যেন বলে আমি জানি না, আমার না অনেক জ্বর আসে শরীরে, ঠিক আছে। ও, আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া দরকার। না, আমি গেলেই ঠিক হয়ে যাবে। সত্যি? হুম, তুমি কি জ্বর মাপতে পারো? হ্যাঁ অবশ্যই পারি। জ্বর মাপতে পারো? পারি। ওরে, তাহলে তো ভালোই। তাহলে একদিন চলে আসো আমার এখানে, আমার অনেক জ্বর আসে, ঠিক আছে। আরেকটা হুম, কথা কি, তুমি সত্যি মানে এখন তোমার তোমার উচ্চতা কত হতে পারে বলো তো? ফেসবুকে দেখছিলাম উচ্চতা যে, এখন 5 ফিট 3 ইঞ্চি। ওয়াও। আর ওজন? ওজন হবে আপনার 50 প্লাস। মাই গড, তুমি তো আর একটু ওজন হলে ভালো হতো, আর একটু কেন? ওজন। তবে এটা ঠিক আছে, শুকনা ছেলেরা। এটা আমার উচ্চতার সাথে ঠিক আছে মামি। ও, তাহলে ঠিক আছে, কারণ মোটা ছেলেরা অনেক মানে ফুটবল খেলতে পারে না বেশি, ঠিক আছে। শুকনা ছেলেরা জি। বেশি ফুটবল খেলতে পারে, আমি যতটুকু হুম, জানি। তো খুব ইচ্ছে করতেছে বুঝছো, তোমার মামা আমাকে আসলে তেমন একটা সময় দেয় না, এই জন্য খুব ইচ্ছা করে যে অন্য কারোর সাথে একটু যদি আনন্দ করতে পারতাম, দেখা করতে পারতাম, ঠিক আছে, এগুলো খুব ইচ্ছা করে, বুঝছো। মামি বুঝছি। তোমার কি সর্দি লেগে গেছে? হ্যাঁ মামি, ওই ঠান্ডা লাগে গেছে আর কি। কেন, তুমি সকাল সকাল কি অনেক গোসল করো? হ্যাঁ, ওই কলেজে যেতে হয়। ও মাই গড, তাহলে প্রতিদিন সকালে গোসল করো, আবার রাতের বেলায় কোনো কিছু আনন্দ করো নাকি? না, ওগুলো করি না। ও, আনন্দ করো না? না। আচ্ছা, তুমি তোমার জীবনে সত্যি করে একটা কথা বলবা, বলেন। তুমি তোমার জীবনে মানে কয়জনের সাথে আনন্দ করছো? এ পর্যন্ত একটার সাথেও করি নাই। মিথ্যা কেন বলতেছো বলো? মিথ্যা না, সত্যি কথা বলি। তাহলে তো তুমি তেমন পাক্কা মানুষ না, কারণ পাক্কা মানুষ পাক্কা প্লেয়ার না হলে তো হবে না, কারণ আমার তো খুব পাক্কা একটা প্লেয়ার দরকার। কাঁচা প্লেয়ার থেকে তো পাকা হয়। তা ঠিক, বাট আমি তো চাচ্ছিলাম প্রাথমিকভাবে যেন সে পাক্কা হয়, তুমি তো এখন কাঁচা আছো। প্রথম দিন একটু সমস্যা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। তাই নাকি? জি। আহ, তো এখন তো রোজার মাস, এখন তো কলেজ নাই, তো একটা দিন সময় করে ইফতারের পর আসো। অবশ্যই আসবো আমি। তো তুমি যদি আসো তাহলে তো মনে করো এমনিতে তো আরো হবে না, মানে মোজা আছে না, মোজাটা নিয়ে এসো,
হাত মোজা, পা মোজা, আরো কত কিছুর মোজা আছে যেটাকে কভার বলা হয়। এটা কি নিয়ে আসবা না? এটা ছাড়া তো কোনো কিছু কি হবে না, খেলাধুলা হবে না। মামা তো সময় দেয় না, হ্যাঁ, এটা ছাড়াই হোক। আমি তো তোমাকে বলতেছি যে তুমি তাহলে মোজা নিয়ে এসো, আচ্ছা ঠিক আছে, আপনার বুঝছো। কিন্তু মোজা ছাড়া তো মনে করো ফুটবল খেলা যাবে না। মোজা ছাড়া ফুটবল খেললে পরে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, কভার ছাড়া তো কোনো কিছু হবে না। ঠিক আছে, তো তুমি কখন আসবে বলো? কালকে ইফতার পর। কালকে ইফতার করে। ইফতারের পরে? উম, ইফতারের পরে কি অনেক তুমি ক্লান্ত থাকবে না? ওই তো ইফতারের পরে গেলে হয়তো বা কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করার পরে স্বাভাবিক হয়ে যাবে শরীর। ও হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু আমি কিন্তু একদিক দিয়ে মানে মানে তোমার সাথে যে ফুটবল খেলবো, মাঠের এক সাইড দিয়ে খেলবো, ভিন্ন সাইড দিয়ে খেলবো না। আমি এটা কেমন হয়? আচ্ছা দেখা যাবে সেটা। না ভাগনা, আমি আসলে দুই দিকে আমি এটা সমস্যা হয় আমার। ঠিক আছে, আমি যদি ফুটবল খেলি তাহলে মাঠের এক সাইড দিয়ে খেলবো, কিন্তু অন্য সাইড দিয়ে খেললে আমার প্রবলেম হয়। ঠিক আছে মামি, এক সাইড তুমি দিয়েই হবে। তুমি কেমন গোল দিতে পারো বলো? হুম? গোল মাঠে নামলেই বুঝতে পারবেন যে কেমন গোল দিতে পারি। কিন্তু আমার মাঠ তো অনেক বড়, তুমি যদি আবার হারিয়ে যাও। কখনো হারাবো না, এটা কথা বললে। না বলছিলাম আমার 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 যে ফুটবল খেলার মাঠটা অনেক গভীর এবং অনেক বড়। তাই বলতেছি তুমি যদি সেই মাঠে আবার পা দাও, পা দিয়ে যখন তুমি খেলা শুরু করবা ফুটবল, তখন যদি তুমি হারিয়ে যাও, সেটাই বলতেছি। কখনো হারাবো না মামি, জয় করি আসবো। মাঠের ভিতরে আবার একটা পুকুরও আছে, যেখানে খেলাধুলা করে পরে গোসল করতে হয়। তে তুমি যদি সেখানে তুমি যদি ডুব দিয়ে পরে যদি আবার পানি খেতে পারো, আর এটা আমার অনেক ভালো লাগবে। তুমি কি পারবে সে মাঠের ভিতরে একটা পুকুর আছে এক সাইডে, খেলাধুলা করে ফুটবল খেলে তারপর সেই মাঠের মাঝে সেই পুকুরে একটা ডুব দিবা? তুমি কি তখন ওই হুম, পুকুরে তুমি পানি খেতে পারবা? হ্যাঁ মামি পারবো। তো পানি খেয়ে পরে পরে কি আবার বমি করে দিবা না? না। কেন, পুকুরের পানি তো আবার একটু অন্যরকম হতে পারে, জীবাণু হ্যাঁ থাকতে পারে। অন্যরকম হইলেও মামি বলছে পানি খাইতে। পুকুরের পানিতে জীবাণু থাকে, তো তুমি না ফুটে খায়া ফেলবা, এভাবে পরে তুমি অসুস্থ হয়ে যাবে না? অসুস্থ হইলে তো মামি আছে, সমস্যা কি? হ্যাঁ, আমি আছি, ঠিক আছে, কিন্তু আমার অনেক ইচ্ছা করবে, ঠিক আছে, তোমার সাথে অনেকক্ষণ ফুটবল খেলতে। তুমি আমার সাথে পারবে তো অনেকক্ষণ খেলতে ফুটবল? হুম, আশা করা যায়। যদি তুমি ভালো মতো ফুটবল না খেলতে পারো, তাহলে কিন্তু তোমাকে লাথি দিয়ে পুকুরে ফেলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তোমার মামি কিন্তু অনেক ফুটবল খেলতে পারে, বুঝছো? হুম, আমি সত্যি অনেক ফুটবল খেলতে পারি, আমি জানি না তুমি কেমন পারো। হুম, আচ্ছা পারি শোনো, আমিও। তোমার তো অভিজ্ঞতা নাই আসলে, অনভিজ্ঞ। অভিজ্ঞতা নাই তাই কি হয়েছে মামি, ট্রেনিং করলে অভিজ্ঞতা হবে তো। ট্রেনিং করলে হয়তো তো আপনাকে ট্রেনার হিসেবে মানবো, আপনার কাছ থেকে ট্রেনিং নিবো। কিন্তু আমি বলতেছি আপনার কিন্তু কাছে। আমি তো চাচ্ছি পুরো ট্রেন পার্সনই আমার কাছে আসবে। তুমি তো ট্রেনিং দিতে গেলে তো আমার আরো খারাপ লাগবে। তুমি অন্য কোনো মাঠে ট্রেনিং দিতে, তারপর আমার আমার মাঠে এসে খেলতে, তাহলে তো আরো বেশি ভালো লাগতো, সেটাই বলছি। ঠিক আছে মামি, আপনি যেমনটা বলবেন তেমনটাই। তুমি তো কখনো কোনো মাঠে খেলো নাই, তাহলে আমার এখানে আমার মাঠে এসে কি খেলাটা আর খেলবা? হয়তো বা 10-12 মিনিট খেলি, তুমি শেষ হয়ে যাবা। এই
কিন্তু আমি তো অনেকক্ষণ আমি চাইবো যে মাঠে অনেকক্ষণ খেলতে। তুমি তো পারবা না আমার সাথে যা মনে হয়। বাইক না, তুমি কি ভয় পাইছো? হ্যালো।